জনি, যেটা আমাদের চিন্তায় প্রথম আসবে যে দিস ইজ কলাপস। জি স্যার। কারণ বয়স কত 66, তাই না? 66 বছর বয়স। তো তারপর তোমাকে একটু মাইনিউটলি খেয়াল করতে হবে যে কলাপস না ফাইব্রোসিস। আমরা জানি যে হোমোজেনাস অপাসিটি হলে তো কলাপসই হবে। এখানে আবার চিন্তার কি আছে ভিন্ন। আরেকটু মাইনিউটলি যদি দেখো, এইখানে দেখো যে একটু ব্রঙ্কিক্রিটিক চেঞ্জ আছে, তাই না? যে ব্রঙ্কাস ডাইলেটেড ওয়াল থিক। একটা কলাপসড এরিয়াতে এরকম অপাসিটি থাকা উচিত না। তো সেই জন্য আমাদের কিন্তু একটা সন্দেহ থাকলো যে যতই দূর থেকে হোমোজেনাস মনে হোক, অন ক্লোজ ইন্সপেকশন এটা আসলে একটু ফাইব্রোটিক চেঞ্জের মতো, মানে ব্রঙ্কিকটিসিস থেকে ফাইব্রোসিস। তো পেশেন্টের সিটি স্ক্যানে আমরা দেখি কি পাই। এই যে দেখো সিটি স্ক্যানে কিন্তু এই যে দেখো দেয়ার আর সাম একটা ক্রনিক একটা ইনফেকশনের মানে কনসিকুয়েন্স আমরা এখানে পাচ্ছি, তাই না? যদি কলাপস হতো এন্ডোব্রঙ্কিয়াল লিশনের জন্য এটা একদমই সাদা থাকার কথা ছিল। মেডিসিন ডেফিনেটলি শিফটেড। এখানে দেখো যে রাইট লাং অনেক বড়, লেফট লাং তো বলতে গেলে নাই, একদম ওয়ালে চলে আসছে, হার্ট একদম ওয়ালে লেগে গেছে, তার গ্রসলি শিফটেড। কিন্তু একই সঙ্গে এখানে একটু দেখো একটু বুলাস চেঞ্জ আছে, এখানে একটু ব্রঙ্কিক্রিটিক চেঞ্জ আছে, একটু প্লুরাল থিকেনিং আছে, মানে একটা ক্রনিক একটা ইনফেকশান তার, সেটা টিউবারকুলোসিস হোক ফাঙ্গাস হোক। আর সেটার জন্য আমাদের প্রথম ডায়াগনোসিস হবে কিন্তু ফাইব্রোসিস, নট কলাপস। এবং সেটার প্রথম ক্লু কোথা থেকে আমরা পেলাম? প্রথম ক্লু পেলাম অ্যাপারেন্টলি দূর থেকে কলাপসের মতো মনে হলো, যে উইথ ক্লোজ ইন্সপেকশানে আমরা দেখলাম যে না, তার মধ্যেও অনেকগুলি রিং শ্যাডো আছে। ব্রঙ্কাসিস ডাইলেটেড ওয়ালিস থিক, ব্রঙ্কাসিস ডাইলেটেড ওয়ালিস থিক। এখন আমাদেরকে ওনার টিউবারকুলোসিসের হিস্ট্রি নিতে হবে, কোনো ফাঙ্গাল ইনফেকশন হিস্ট্রি নিতে হবে, কোনো অ্যাসপারগিলাস লাং ডিজিজ কিনা সেটা তোমাকে এক্সক্লুড করতে হবে। সুতরাং মেডিসিনাল শিফটিং দূর থেকে একটু সাদা মনে হচ্ছে মানেই কলাপস কিন্তু নাও হতে পারে। তোমাকে খুব ভালো করে একদম কাছে চোখ নিয়ে বা কাছে এক্সরে নিয়ে তারপরে দেখতে হবে।